আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা সহজ বাংলায় শিখব যে সাইবার থ্রেট অ্যাওয়ারনেস এবং থ্রেট ইন্টেলিজেন্স সম্পর্কে। তো এই ভিডিওতে আপনারা আরো জানবেন সাইবার থ্রেট কি এবং কিভাবে তারা কাজ করে, কোন ধরনের অ্যাটাকস হতে পারে, যেমন র্যানসমওয়্যার, ফিশিং, ডিডোস, জিরো ডে। তো থ্রেট ইন্টেলিজেন্স কি এবং কিভাবে তা ব্যবহার করে অ্যাটাকস থেকে সিস্টেম এবং অর্গানাইজেশনকে প্রোটেক্ট করা যায়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমরা জানবো সাইবার থ্রেট অ্যাওয়ারনেস। ইন্টারনেট বা ডিজিটাল সিস্টেমে কোন ধরনের আক্রমণ হতে পারে, সেই আক্রমণের লক্ষণ কি, কিভাবে প্রতিরোধ করা যায়, এসব সম্পর্কে জানা ও সাবধান থাকাই হচ্ছে সাইবার থ্রেট অ্যাওয়ারনেস। কি কি সাইবার থ্রেট আছে সেই সম্পর্কে জানবো। তো প্রথমে জানবো র্যানসম। র্যানসমওয়্যার হলো একটা ম্যালওয়্যার যা আপনার ইম্পর্টেন্ট ফাইল লক বা এনক্রিপ্ট করে। অ্যাটাকার তারপর টাকা চায়, যেমন অন্নাক্রাই বা নটপেটিয়া, এগুলো হলো র্যানসমওয়্যারের উদাহরণ। সাধারণভাবে ফিশিং ইমেইল বা আনপ্যাচড ভালনারেবিলিটি দিয়ে এই র্যানসমওয়্যার অ্যাটাকটা হয়ে থাকে। তো এরপর আছে ফিশিং অ্যাটাক। তো ফিশিং হলো একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক। অ্যাটাকার মিথ্যা বা ভুয়া ইমেইল বা ওয়েবসাইট দিয়ে আপনার পাসওয়ার্ড বা সেন্সিটিভ ডাটা চুরি করে। তো ফিশিং দুই ধরনের হতে পারে, যেমন মাস ফিশিং, যেটা অনেকের কাছে একই ইমেইল দিয়ে এই ফিশিং অ্যাটাকটা চালানো হয়। আরেকটা হলো স্পেয়ার ফিশিং, অর্থাৎ স্পেসিফিক পার্সনকে টার্গেট করে এই অ্যাটাকটা চালানো হয়, এটাকে বলে স্পেয়ার ফিশিং অ্যাটাক। তো এরপর আমরা জানবো ডিডোস সম্পর্কে। তো ডিডোস হলো ডিস্ট্রিবিউটেড ডিনাইল অফ সার্ভিস। তো ডিডোস আক্রমণ হলো যখন অনেকগুলো কম্পিউটার বা ডিভাইস একসাথে কোনো সার্ভার বা ওয়েবসাইটকে এত বেশি রিকোয়েস্ট পাঠায় যে সার্ভার আর কাজ করতে পারে না, বন্ধ হয়ে যায়। তো একদম সহজ উদাহরণ যদি দেই, যে আপনার দোকানে একসাথে 10 জন কাস্টমার এলে আপনি ঠিকমতো সার্ভিস দিতে পারবেন, কিন্তু হঠাৎ যদি 10,000 মানুষ ঢুকে পড়ে, সেক্ষেত্রে আপনি কারো সার্ভিস দিতে পারবেন না, দোকান জ্যাম হয়ে যাবে, দোকান কার্যত বন্ধই হয়ে যাবে। তো এটাই হলো ডিডোস অ্যাটাক। তো আরো সহজভাবে যদি আমরা বলি, যে অনেক ভুয়া ট্রাফিক দিয়ে ওয়েবসাইটকে ইচ্ছা করে জ্যাম করে দেওয়া, তো এটাকেই ডিডোস অ্যাটাক বলা হয়। তো ডিডোস অ্যাটাক কেন এত ভয়ঙ্কর? কারণ এটা ওয়েবসাইট বা অ্যাপ ডাউন করে দেয়, ব্যাংক, ই কমার্স বা কোম্পানির সার্ভিস বন্ধ করে দেয়, গ্রাহকরা সেবা পায় না, আর্থিক ক্ষতি হয়। দুই ধরনের ডজ অ্যাটাক হতে পারে, যেমন সিং ফ্লাড এবং ইউডিপি ফ্লাড। তো সিন ফ্লাড অ্যাটাকটা কি? এটি টিসিপি কানেকশনের উপরে আক্রমণ। যখন একটা কম্পিউটার সার্ভারের সাথে কানেক্ট হতে চায়, তখন 3টা ধাপ লাগে, অর্থাৎ টিসিপি হ্যান্ডশেক, সিঙ্ক অ্যাকনলেজমেন্ট এবং অ্যাকনলেজমেন্ট। তো সিং ফ্লাডে অ্যাটাকার প্রচুর সিঙ্ক রিকোয়েস্ট পাঠায়, কিন্তু শেষ অ্যাকনলেজমেন্ট আর পাঠায় না। ফলে সার্ভার সেই কানেকশনগুলোর জন্য অপেক্ষা করতে থাকে এবং সার্ভারের মেমোরি বা রিসোর্স শেষ হয়ে যায়। তো এর ফলে সার্ভার আর নতুন কানেকশন নিতে পারে না, ফলে সার্ভার ডাউন হয়ে যায়। সিং ফ্লাডের সহজ উদাহরণ যদি আমরা দিই, যে অনেকের দরজায় করে না রে, এটাকে বলে সিঙ্ক। তো আপনি দরজা খুলে বললেন যে এখন ঢুকুন, তো এটা হলো সিঙ্ক অ্যাকনলেজমেন্ট, কিন্তু কেউ আর ঢোকে না। আপনি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেলেন, দরজা খুলতে আর পারলেন না। তো এটাই হচ্ছে সিং ফ্লাড। এরপর আছে ইউডিপি ফ্লাড অ্যাটাক। তো এটা ইউডিপি প্রোটোকল ব্যবহার করে সার্ভারকে ওভারলোড করার অ্যাটাক। অ্যাটাকার সার্ভারের র্যান্ডম পোর্টে প্রচুর ইউডিপি প্যাকেট পাঠায়। সার্ভার প্রতিটি প্যাকেট চেক করে দেখে সেখানে সার্ভিস আছে কিনা। তো এই চেকিং যখন করতে চায়, তখন সার্ভারের রিসোর্স দ্রুত শেষ হয়ে যায়, ফলে সার্ভার বিজি হয়ে যায় এবং লিজিটিমেট ট্রাফিক বা বৈধ ট্রাফিক আর হ্যান্ডেল করতে পারে না। তো এটাই হচ্ছে ইউডিপি ফ্লাড অ্যাটাক। তো ইউডিপি ফ্লাডের সহজ উদাহরণ যদি আমরা দিই, যে অনেকে আপনার বাড়ির 100 বা 200 দরজা একসাথে করা নাড়ল। আপনি প্রতিবার দেখতে চান কে এসেছে, কিন্তু কেউ আসল অতিথি না, আপনার শক্তি শেষ হয়ে গেল। তো এটা হচ্ছে ইউডিপি ফ্লাডের একটা সহজ উদাহরণ। এরপর আসি জিরো ডে অ্যাটাক। তো জিরো ডে অ্যাটাক হলো এক্সপ্লয়েট বা প্যাচ রিলিজ হওয়ার আগেই ব্যবহার করা হয়, যেমন রিসেন্ট উইন্ডোজ জিরো এক্সপ্লয়েট, এটা একটা উদাহরণ হতে পারে। এরপর আসি থ্রেট ইন্টেলিজেন্স সম্পর্কে। তো থ্রেট ইন্টেলিজেন্স হলো তথ্য যা অ্যাটাকার্স এবং ভালনারেবিলিটি সম্পর্কে আমাদের জানানোর মাধ্যমে অর্গানাইজেশনকে প্রোটেক্ট করে। এটা একটা প্রোঅ্যাক্টিভ সিকিউরিটি অ্যাপ্রোচ। এরপর আসলে আইওসি, অর্থাৎ ইন্ডিকেটর অফ কম্প্রোমাইজ। তা আইওসি হলো সিগন্যাল যা অ্যাটাক ডিটেক্ট করতে সাহায্য করে, যেমন সাসপিসিয়াস আইপি, ম্যালিসিয়াস ডোমেইন, ফাইল হ্যাশ, ম্যালওয়্যার সিগনেচার, এগুলো আইওসি বা ইন্ডিকেটর অফ কম্প্রোমাইজের উদাহরণ। এরপর আমরা জানবো টিটিপি, অর্থাৎ ট্যাকটিক্স, টেকনিক্স অ্যান্ড প্রসিডিওর। তো হ্যাকার বা আক্রমণকারী কিভাবে আক্রমণ করে, কোন ধাপে কি করে এবং কিভাবে সিস্টেমের ভেতরে ঘোরাফেরা করে, তার সম্পূর্ণ আচরণের একটা প্যাটার্ন।
তো এখানে ট্যাকটিক্স হচ্ছে হ্যাকার কি করতে চায়, অর্থাৎ এটা হচ্ছে লক্ষ্য, আর টেকনিক্স হচ্ছে কিভাবে করবে, এটা হচ্ছে পদ্ধতি, আর প্রসিডিউরটা হচ্ছে ধাপে ধাপে কি কাজ করবে, এটা হলো স্টেপ বাই স্টেপ অ্যাকশন। তো এরপর আমরা জানবো মাইটোর অ্যাটাক ফ্রেমওয়ার্ক। তো এটা এমন একটা বড় ডাটাবেস যেখানে সব হ্যাকারদের আক্রমণের প্যাটার্ন অর্থাৎ টিটিপি লিস্ট করা আছে। হ্যাকাররা কিভাবে ভেতরে ঢোকে, কিভাবে ছড়ায়, সবকিছুই এই মাইটোর অ্যাটাক ফ্রেমওয়ার্কে থাকে। এরপর আমরা জানবো থ্রেড ফিড। তো থ্রেড ফিড হলো এমন একটা লাইভ আপডেট তালিকা যেখানে সাম্প্রতিক সাইবার আক্রমণ, ব্যাড আইপি, ব্যাড ডোমেইন, ম্যালওয়্যার, হ্যাশ, ফিশিং লিঙ্ক এগুলোর তথ্য নিয়মিত আপডেট হয়ে থাকে। তা আরো সহজভাবে যদি বলি যে ইন্টারনেটে অ্যাটাকারদের সম্পর্কে আপডেট খবর যেখানে পাওয়া যায় সেই লিস্টকেই আমরা থ্রেড ফিড বলে থাকি। তো থ্রেড ফিড আসলে কি দেয়? এটা আইওসি অর্থাৎ ইন্ডিকেটর অফ কম্প্রোমাইজ, ম্যালিসিয়াস আইপি, ম্যালিসিয়াস ডোমেইন, ম্যালওয়্যার হ্যাশ, থ্রেড অ্যাক্টর ইনফরমেশন, অ্যাটাক ট্রেন্ডস। যেমন থ্রেড ফিডের মধ্যে আছে এলিয়েন ভোল্ট ওটিএক্স, ভাইরাস টোটাল, সোদান ইত্যাদি। তো থ্রেড ফিডে আপনি কি জানতে পারবেন যে কোন আইপি ডেঞ্জারাস, কোন ফাইলটা ম্যালওয়্যার এবং কোন ডিভাইসটা এক্সপোজড। থ্রেড ফিডে আমরা এই সমস্ত কিছু জানতে পারি। ওর আছে অসিন্ট অর্থাৎ ওপেন সোর্স ইন্টেলিজেন্স। তো অসিন্ট হলো ইন্টারনেটে পাবলিকলি যেসব তথ্য পাওয়া যায় যেগুলো বিশ্লেষণ করে ইন্টেলিজেন্স তৈরি করা। তো এটা ফ্রি, ওপেন এবং সবার জন্য পাওয়া যায়। যেমন গুগল বা ইন্টারনেট থেকে যেসব তথ্য সহজে পাওয়া যায় সেগুলো ব্যবহার করে কোনো ব্যক্তি, কোম্পানি বা সিস্টেম সম্পর্কে তথ্য বের করাই হলো অসিন্টের কাজ। তো অসিন্ট কে ব্যবহার করে? যেমন সিকিউরিটি অ্যানালিস্টরা ব্যবহার করে, হ্যাকার্সরা ব্যবহার করে, সক টিম ব্যবহার করে, ইনভেস্টিগেটর যাকে আমরা ডিজিটাল ফরেন্সিক বলি তারা ব্যবহার করে। তো অসিন দিয়ে আসলে কি জানা যায়? অসিন দিয়ে জানা যায় কারো লিক পাসওয়ার্ড, ওয়েবসাইটের পাবলিক ইনফরমেশন, এক্সপোজ ডিভাইস, সার্ভার ডিটেইলস, ইমেইল, ব্রিজ ইনফরমেশন, সোশ্যাল মিডিয়া ডাটা, এই সম্পর্কে অসিন দিয়ে জানা যায়। তো আজকের ভিডিওতে আমরা জানলাম যে সাইবার থ্রেট এবং থ্রেট ইন্টেলিজেন্স সম্পর্কে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন, এবং কোন থ্রেট নিয়ে পরবর্তী ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।